আপনারা দেখতে পেলেন মানে আজকে আওয়ামী লীগের লকডাউনটি চরমভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালন করেছে। এখন কথা হচ্ছে আপনার আজকে যে ট্রাইব্যুনালে আপনার শেখ হাসিনার নামে বা শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ার কথা ছিল এইটি কিন্তু দিতে পারে নাই। আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন আজকে আওয়ামী লীগের কত ভয়ঙ্কর লকডাউনটি পালন করেছে এবং বাংলাদেশের সকল জনগণ এটার সাথে একত্র ঘোষণা করেছে। শুধু এটাই না, আগামী 17ই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের আরও বড় একটি আপনার লকডাউনের ডাক অচিরেই দিবে কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পারবেন। এর আগে আপনারা একটু ওবায়দুল কাদেরের এই বক্তব্যটা শুনে আসুন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। বাধা দিলে কিন্তু বাঁধবে লড়াই, এ লড়াই চলবে, বাধা দিয়ে বন্ধ করা যাবে না। তবে যেসব আমলা সামরিক বেসামরিক এবং যে বাহিনীর যেসব লোক সরকারের চেলা চামুন্ড যারা এই লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবেন তাদের নাম ঠিকানা আমরা ধরে রাখছি, কেউ নিস্তার পাবেন না। শুধু এখানেই না, বাংলাদেশে আপনার আজকে বিভিন্ন জায়গায় তারাক সমিতি থেকে সিএনজি সমিতি থেকে আপনার বাস সমিতি থেকে সকলেই তাদের বাস কিন্তু বন্ধ রেখেছিল। আর যারা নাকি চালাইছিল তাদের অবস্থাটা ঠিক এইরকম হয়েছে। যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু ভাঙ্গা উপজেলার সুয়ারদি পাম্পের সামনে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি বাস একটি প্রাইভেট কারকে কিন্তু তারা যেতে দিল না, তাকে ঠেকিয়ে দিচ্ছে। ভাইজান, কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন? ঢাকায়। যেতে পারলেন না? আর জানতেন না যে আজকে এরকম কিছু হবে, এরকম কিছু জানতে পারলেন না? এরকম কিছু বুঝতে পারলেন না? আমাদের ওই ভদ্রলোক পাসপোর্ট জমা দিবে, তো পাসপোর্ট জমা দেওয়ার জন্য। ও, পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তাও অনেক রিকোয়েস্ট করলেন, যেতে দিল না। দর্শক, আমরা কথা বললাম এক ড্রাইভার সাথে, আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান, কোথেকে আসছেন? কোথায় যাবেন? কোথায়? শিবচর। এখন কি তাদের কাছে গিয়েছেন, তারা যেতে দিয়েছে? আচ্ছা, দেখা যাক কি হয়। দর্শক, তিনি কিন্তু মুক্তিপুর থেকে শিবচর যাওয়ার জন্য রওনা হয়েছেন। এখানে কিন্তু একদিকে যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তারা আছে, এদিকে কিন্তু আর একদিকে কিন্তু দুই পাশে দুই গাছ ফেলিয়ে কিন্তু তারা আজকের এই হরতাল কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু সবসময় যে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এটি 13 তারিখ নিয়ে একটা খবর উঠেছে, সেই খবরকে কিন্তু আমরা প্রতিটা মানুষ কিন্তু জানতে পেরেছে, কিন্তু সাধারণ মানুষ বলছে আমরা কিন্তু ভাবতে পারিনি যে এরকম করে হঠাৎ করে এরকম হয়ে যাবে। সেটা কিন্তু এইখানে যারা সাধারণ মানুষ আসছে, অর্থাৎ দূরপাল্লার মানুষ, দূরপাল্লার বাস আসছে, তারা কিন্তু এইসব কথা বলছে। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দুই পাশে কিন্তু দুই সারিতে কিন্তু গাছ পড়ে আছে। তাদের যে লকডাউন ডাকা, সেই লকডাউন আজকে সাফল্য করার জন্য যে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের যে সাধারণ নেতৃবৃন্দরা আছেন, তারা কিন্তু আজকে সুয়ারদি ভাঙ্গা উপজেলার সুয়ারদি বাস স্ট্যান্ডের সামনে কিন্তু তারা অ্যাডজাস্ট হয়েছেন। আপনার বাসা কোথায়? আপনি কি এখানে কি আন্দোলনকারীর সাথে আসছেন? আন্দোলনের সাথে আসছেন। এই আন্দোলন কতদিন বা কতক্ষণ চলবে আপনাদের? সেটা আপনারা বলতে পারবেন না। দর্শক, আমি এটা আন্দোলনকারীর সাথে কথা বললাম, তারা বলছে যে এটা আমি বলতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি যে
সাধারণ যে আজকের যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি 13 তারিখে সেই ঘেরাও করে কিন্তু দুই পাশে সারিবদ্ধভাবে কিন্তু ডালপালা অর্থাৎ গাছগাছালির রোডের বার ফেলে রেখেছে এবং টায়ার জ্বলছে। এই টায়ার কিন্তু আমরা আমি এখানে 5:30টার দিকে এসে কিন্তু প্রথমে লোক দেখিনি, তারপরে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে কিন্তু লোক কিন্তু আসতে শুরু করেছে, সেটাই কিন্তু আমি এখানে এসে দেখতে পাচ্ছি। দর্শক বুঝতে পারছেন তো, 17ই নভেম্বর মানে আজকে তো 13ই নভেম্বর, আর এই 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধামাকা আওয়ামী লীগের ঘটবেই। সাধারণ মানুষ আওয়ামী লীগের পাশে আছে, সাধারণ মানুষ। কারণ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের আগামী নির্বাচন তো দূরে থাক, প্রশ্নই আসে না। আর এদিকে আপনার শেখ হাসিনার জন্য যেই মানে অবৈধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনারও তো একজন লয়ার দরকার, যদিও এই লয়ারটি শেখ হাসিনা নির্ধারণ করেনি বা আওয়ামী লীগের দল থেকে এই লয়ারকে হায়ার করেনি, এই লয়ারকে চয়েস করেছে আপনার অবৈধ ট্রাইব্যুনালে যেই আপনার চিফ প্রসিকিউটর রয়েছে তাইজুল, উনি করেছে। আর ওনার এই লয়ার জানেন কি বলে, দেখেন। 17 তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা আমি বিশ্বাস করি, আমার প্রত্যাশা এটা। লার্নেড ট্রাইব্যুনালের সকল জাজেস বৃন্দকে আমি ধন্যবাদ জানাই। এখন ওনার লয়ার বলতেছে যে আমি আশাবাদী 17ই নভেম্বর আমার মক্কেল বেকসুর খালাস পেয়ে যাবে। আপনারা এই উকিলের মোটামুটি মাসখানিক আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখছেন না? জজের সাথে মানে কি হাসি ঠাট্টা মস্করা, কি পরিমাণ জৌরামি নোংরামি মাননীয় আদালতের ভিতরে বুঝে ফেলেছেন, দেখে ফেলেছেন আপনারা। তো এত কিছুর পরে আপনার কি মনে হয় শেখ হাসিনার পক্ষে রায় আসবে? ইম্পসিবল। যতদিন এই অবৈধ সরকার না থাকবে, যেমন আজকে শেখ হাসিনার ফাঁসির রায়টি দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগের লকডাউনের জন্য করতে পারে নাই। 17 নভেম্বর ডেটটা পিছনে নিতে বাধ্য হয়েছে। আবারও 17 নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের আশা করি আরেকটি বড় লকডাউনের ডাক দিবে, যেহেতু এই 15 মাসের ভিতরে প্রথম একটি লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, আর সেটার সাথে 100% না হলেও 90% সফলতা নিয়েই রাজপথে ছিল আওয়ামী লীগ। তার সাথে ছিল জনগণ, তার সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতাকর্মী থেকে সমর্থককারী থেকে যারা নাকি ভোটের আপনার মানে আওয়ামী লীগের ভোটদারি যারা আছে, ভোট ব্যাংক, তারা সকলেই ছিল। এখন 17 নভেম্বর আওয়ামী লীগের আরো ভয়ঙ্কর লকডাউনের আশা করছি। আই হোপ আরেকটি বড় লকডাউন শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা করবে। আমার মনে হয় শেখ হাসিনা ঘোষণা না করলেও এই 17 নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রেখে টানা বিক্ষোভ মিছিল লকডাউন পালন করা উচিত, পালন করবে। আজকে ভাঙ্গায় যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ দেখাই দিছে যে শের শেরই হতা হ্যায় আর বিল্লি বিল্লি হতা হ্যায়, এটা কিন্তু বুঝাই দিছে হারে হারে। আর ইউনুসের যে কিংস পার্টি আছে তারাও রগে রগে বুঝে গিয়েছে। দেখতে পারবেন অচিরেই 17 নভেম্বর আরো বড় ধরনের একটি ঘটনা আমাদের বাংলাদেশে ঘটবেই ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।